এইদিকে মায়েরা হাততালি দেবেন কেন? দেখবেন অনেকে বলে আমার কপাল কত মন্দ, একবার জ্যোতিষের কাছে গণকের কাছে যাই, হাতটা দেখায়, যদি কিছু দেয় তাহলে উদ্ধার হবে। জ্যোতিষ কি বলে, তোমার বৃহস্পতি লক্ষণ খুব খারাপ, এই দেখো তোমাকে। এখানে কোনো জ্যোতিষ থাকলে রাগ করবেন না, ব্যবসা নষ্ট হবে না আপনার। বলছে কিচ্ছু করতে হবে না, কোনো স্টোন নিতে হবে না, পাথর নিতে হবে না, কোনো মাদুলি নিতে হবে না, কবজ নিতে হবে। কি করলে হবে না, যদি হরিনামে তালি দেন না, এই হাতের যে দুর্ভাগ্য রেখা ছিল সব রেখাগুলো আবার সৌভাগ্য হয়ে যাবে। আপনারা সবাই যারা ভাগ্যবান হতে চান, ভগবানের কৃপা পেতে চান, তা সবাই মিলে তালি দেবেন। তবে একটা কথা বলি, হরে কৃষ্ণ নামে তালি দেবেন আস্তে। হরে কৃষ্ণ মহামন্ত্র করবেন, অন্য মহামন্ত্র বলবেন না। এটা হচ্ছে কলিযুগে, এইটা হচ্ছে কলিযুগের সর্বশ্রেষ্ঠ মন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেকে বলে আমি কালী নাম করবো, আমার আর দরকার নাই, উদ্ধার হয়ে যাবে। এগুলো সস্তা নাম। আমি দুর্গা নাম করবো, উদ্ধার হয়ে যাবে, এগুলো সস্তা নাম। আর দামি নাম কোনটা? মহাপ্রভুর দেওয়া 16 নাম 32 অক্ষর, এইটা দামি নাম। ও মায়েরা, সস্তার অবস্থা ভালো না খারাপ? কম দামে কিনে মোজা, বাড়ি ফিরে গেল সোজা, কিছুতে ঢোকে না হাতে, তাই শেষে পস্তানা। আমি একবার ট্রেনে গান করতে যাচ্ছিলাম, প্রচণ্ড গরম গত বছর। তো ট্রেনে একজন পাখা বিক্রি করছে, ভাই 10 টাকাতে এমন পাখা দেবো চিরকাল একই রকম থাকবে, ভাঙবেই না। এটাকে বললাম বের করতো 10 টাকা করে। যেই না মায়েরা 10 টাকা করে বের করেছি, একটা করে পাখা নিয়েছি, আর যেই না পাখাটা দুবার ঘুরিয়েছে অমনি পাখার কাঠি ছেড়ে। আমি বললাম দাদা, এই আপনার সস্তা পাখা 10 টাকা, অবস্থা কত খারাপ, কাঠি ছেড়ে চলে গেল। বলছে দাদা সস্তা পাখা কিনবেন আর ব্যবহারের নিয়ম জানবেন না। বললাম কীরকম ব্যবহার? বলে ব্যবহার করা চাই। বলে কীরকম? পাখা ঘোরালে হবে না, পাখা ধরবেন, মাথা ঘোরাবেন, দেখবেন আপনার পাখা কোনোদিন ভাঙবে না। ওই জন্য আপনাদের কাছে নিবেদন, সস্তা নাম করবেন না, দামি নাম করবেন। হাত তুলে একসঙ্গে বাজাও। দিন তোর আনন্দে যাবে, ভাবলে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে, ভাবলে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আজ দিন তোর আনন্দে যাবে, ভাবলে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ক্যামেরাম্যান ভাইকে বলবো বাবাকে একটু নিয়ে নাও। কেন বলতো, এই গানটা যখন 5 দিন পরে বেরোবে, তখন 2-4 জন মা বলবে কি কষ্ট তখন ছিলাম, ভাগ্যে দিয়েছিলাম, নইলে হাতগুলো দেখ আমার কি সুন্দর উঠছে। আর পাশের যদি না দেয় তাহলে হাত উঠবে না, বাবার ছবিটাও সুন্দর উঠবে। একবার ভালো করে তুলে নাও। যারা তালি দিচ্ছে ভালো করে তুলে নাও, যারা দিচ্ছে না তাদের বেশি করে তুলে নাও, দেখতে পাবে যে আমরা কি করেছি। হাত তুলুন। দিন তোর আনন্দে যাবে, ভাবলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে, ভাবলে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তি। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু কৃষ্ণ সর্বশক্তিমান। এই যে বলে রাখি, দেখবেন সকালবেলায় রাস্তা দিয়ে যাই তো 2-4 জন কিরকম করে, দেখুন দাদা কি করছেন? মর্নিং ওয়াক করছি। কেন? হাই প্রেশার, সুগার। কিছু করতে হবে না, যদি এরকম করে আনন্দে তালি দিতে পারেন, এতে গোবিন্দর কৃপা তো হবেই, তার সঙ্গে দেহ রোগ পর্যন্ত চলে যাবে। এ বৈষ্ণবের নিয়ম। হাত তুলে। দিন তোর আনন্দে যাবে, ভাবলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। যাবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আপনারা সবাই তালি দিচ্ছেন, 2-4 জন। ও যে গুরু পিতা, উনি দেখছেন কত হাত ছেড়ে দিয়েছে, এখন হাত ছেড়ে দিয়েছে। এখন যেগুলো রেখেছিল না, বললাম মেডিসিন দিলে ছেড়ে যাবে, এখন যারা বলছে গুরু পিতা, তা মানে দেখলো যে লজ্জায় পড়ে গেলাম। আপনার ছেলে দেবে না আপনি না দিলে। এই জন্য আপনাদের সবাইকে বলবো প্রেম সে, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু পিতা, গুরু পিতা, হরি বল। হাই হাই গুরু পিতা, গুরু মাতা গুরু ভগবান।
যাবে ভজে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু ভগবান হৃদয় আনন্দ যাবে ভজে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরি পুরবের ভাব গোরা মনেতে পড়ে পড়েছে সাধু গুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে প্রেম সে বলুন রাধা রানী কি। যারা দাঁড়িয়ে আছেন তারা বলবেন রাধা রানী কি। যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছি রাধা রানী কি। যাক বেড়েছে আরো বাড়বে, যত সময় বাড়বে তত বাড়বে, যত খিদে খুলবে তত জয় আর বেরোবে না। তখন আমি তখন বুঝে নেবো যে এবার আমাকে বন্ধ করতে হবে। আর যখন পাওয়ার ঠিকই থাকবে তখন আমি যেভাবে বসেছেন আজকে সিদ্ধান্ত নিয়ে নিলাম আমি 3টে পর্যন্ত কীর্তন করব। না 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 3টে শুনে আপনারা আনন্দ পাবেন না, এদের খুব দুঃখ হচ্ছে 3টে শুনে। 3টে মানে আমি বেলা 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। বলি আপনাদের সামনে বারবার নিবেদন রইল, এই আমার শেষ গান, এই জন্যই বলি দুপুরবেলায় গান আমি করতে চাই না, এই জন্যে কিছু মনে করবেন না, অপরাধ মার্জনীয়। কারণ দুপুরবেলায় গান করলে আমাদের অনেক দূর বাড়ি যেতে হয়। এখন এদের 7 জনের 7 জায়গায় বাড়ি, সবাইকে পৌঁছাতে হয়। আবার কাল থেকে সকালে আমাকে বহরমপুর মুর্শিদাবাদ বেরোতে হবে। রাত্রি 12টা যদি বাড়ি পৌঁছে তাহলে বাড়ির লোকের সঙ্গে তার আলোচনা আছে কাল কী কী কাজ আছে কি না, এগুলো তো করতে হয় নাকি, সংসারবদ্ধ জীব আমরা। সেই জন্য আমাদের রাত্রি হয়ে যায়, তাই সময় কম করতে পারবো। এই জন্যেই ওনাকে আমি বলেছিলাম দিনে আমি করব না। এই পরবর্তী ক্ষেত্রে কেউ দিনের গানের জন্য আমাদেরকে বলবেন না, সবসময় সন্ধ্যাবেলা রাত্রিবেলা গান বলবেন, আমরা কোনো মান্য করবো অমান্য করবো না, আপনারা সবাই করাবেন, অসুবিধা নেই। প্রেম সে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা কি বলছেন ভয় ও জয় আছে, আমি তো কম শুনি, জোরে বলুন শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আজকে আপনাদের দুপুরবেলা তো একটু কৃষ্ণের নিয়ে আলোচনা করব। কৃষ্ণ এই সময় কি লীলা করেছিল দুপুরবেলায়? ভগবান যে লীলাটি করেছিল, গোষ্ঠে গিয়ে কালিয়নাগকে একটু দমন করেছিল, তাই তো? এটা কিন্তু পারফেক্ট সময় ভগবানের লীলা। এই জন্য ভগবানের উপযুক্ত সময় অনুযায়ী আজকে একটু তারই কথা বলবো, তার মধ্যে তত্ত্ব দেবো, ছোট ছোট করে বেরিয়ে যাবো। আপনার অপরাধ মার্জনীয়, বৈষ্ণবের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আসতে এইবার বলি হরে কৃষ্ণ, কালিয়নাগ দমন। আচ্ছা বাবা, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল কোন দিন? ঝুলন পূর্ণিমার দিন। কোন দিন বললাম জোরে বলুন না, বলতে পারবেন কাল থেকে কি বার কি কোন দিন? ঝুলন পূর্ণিমার দিন। আসতে এইবার যেদিন কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল, বাড়িতে একজনের জন্মদিন ছিল। কার জন্মদিন? দাদা কি বলরামের জন্মদিন। কৃষ্ণ জানে যে বলাই দাদা আজকে যাবে না, সুযোগ পাবো, আজকেই দমন করব। ভগবান চালাক। দেখবেন মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিল কখন বলুন তো? যেদিন আমাদের পিঠে পুলি পরব, সেই দিন ভগবান সন্ন্যাস নিয়েছিল। জানে বাঙালি খুব পেটুক, এরা পেট ভরে পিঠে খাবে, লেপের ভেতরে ঢুকে থাকবে, সেই ফাঁকে আমি। ভগবান খুব চালাক, প্রত্যেকটি লীলা করেছে একবারে সময় অনুযায়ী। এই জন্য আপনাদের বলে যায় মায়েরা, দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ যে গোবিন্দ সাপের মাথায় নৃত্য করেছিল, সাপের মাথাতে একটা কি থাকে জোরে বলুন? কি থাকে? চক্র থাকে। ওই চক্রটা কি জেনে নিন, ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। কি বললাম? সাপের মাথায় যে চক্রটা থাকে, চক্রটা কি? ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। ওটাকে দেখলে কি করতে হয়? প্রণাম করতে হয়। না না কাছে যাবেন না, ফল তো, কিন্তু দূর থেকে প্রণাম করবেন। কৃষ্ণকে প্রণাম করলে কৃপাময় গোবিন্দ আপনার ঠিক করে দেবে। এইবার দেখুন সাপের জীবটা কিরকম মা, কিরকম? চেলা নয়, হ্যাঁ, একটু ফালি দুফালি। কেন এই তত্ত্বটা জেনে নিন। গরুর তার মায়ের দাসিত্ব মোচনের জন্য স্বর্গ থেকে অমৃত এনে কদম্ব বৃক্ষের উপরে রেখেছিল বৃন্দাবনে। এখন যদি কেউ বৃন্দাবনে যান, কিছু থাকার না থাক, বৃন্দাবনে একটা জিনিস খুব জলজল করছে, কি বলুন তো? কদম্ব বৃক্ষ। আপনার প্রশ্ন করবেন এত জিনিস চলে গেল, ভগবান লীলা করে গেছেন, কদম গাছটাকে রাখলেন কেন? কদম গাছটা তত্ত্ব আছে, শাস্ত্র বলছে কদম্ব বৃক্ষটা হলো স্বয়ং মা লক্ষ্মী। আর কদম গাছটা বেঁচে আছে কেন? ভগবান হলো পরশমণি, পরশমণিকে লোহায় স্পর্শ করলে সোনা হয়ে যায়। তাই পরশমণি ভগবানের চরণ পেয়ে কদম্ব বৃক্ষটা এখনো যেমনটা তেমনই রয়ে গেছে। আর কেন কদম্ব বৃক্ষটা ওই রকমই রয়ে গেল? তার কারণটা কি বলে দিই। ভগবান শ্রীকৃষ্ণ কদম্ব বৃক্ষে দেখেছিল কি? অমৃত এনেছিল কে? স্বর্গ থেকে গরু। সেই অমৃতের স্পর্শ পেয়ে যেমন অমর হয়ে যায় মানুষ, এখনো পর্যন্ত কদম গাছটা অমর হয়ে আছে। এইবার দেখুন ওই কদম্ব বৃক্ষে যখন অমৃত রেখেছিল, সাপগুলো মনে মনে ভাবছিল যদি ঘাসের মধ্যে একটু পড়ে যায়, আমরা চেটে খাবো, অমর হয়ে যাব, আমরা আর মরবো না। কিন্তু চাটতে গিয়ে দেখলো অমৃত তো নেই, বরং যে ঘাসে চাটছিল ওই ঘাসগুলোর নাম হচ্ছে এরকা ঘাস। ওটাকে কুশ ঘাস বলা হয়, দেখবেন খুব ধারালো ঘাস। ওই চাটতে সাপের জীবটা দুফালি হয়ে গেছিল। তখন থেকে বাবা সাপের জীব হয়ে গেল দুফালি। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন কালিয়নাগকে দমন করেছিলেন, আশ্চর্য হবেন আপনারা,
সেই দিন বৃন্দাবনে একটা সূর্য নয় 12টা সূর্য উঠেছিল। প্রশ্ন করবেন 12টা সূর্য উঠলো কেন? আসলে ভগবানের সবই তো লীলা। ভগবান যখন কালীদহের জলে ঝাঁপ দিয়েছে না, তখন থরথর করে কাঁপছে। ভগবান কখনো কাঁপে না, ভয়ে কাঁপে না, ঠান্ডায় কাঁপে। তিনি ভক্তকে পরীক্ষা করছেন যে আমি যে ঠান্ডায় কাঁপছি, সূর্যদেব তুমি কি করছো? সখাগণ কেঁদে কেঁদে বলল, হে সূর্যদেব, আমাদের গোবিন্দ জলে ঝাঁপ দিয়েছে, থরথর করে কাঁপছে। তুমি আজ এক নয়, তুমি বহু হয়ে উদ্ধার হও, বহু হয়ে উদয় হও। সূর্যদেব সেদিন 12টি সূর্যরূপে উদয় হয়েছিল বাবা। সেই কালিয়নাগ বাস করছে কোথায়? পদপদটা গাওয়ার পর আমি ব্যাখ্যাটা করব। কালীদহের কালো জলে পদকর্তা বর্ণনা করছে, কালিন্দির এক দহে কালী নাগ তাহে রহে। কালীর এক দহে কালী নাগ তাহে রহে। কালিন্দির এক দহে কালী নাগ তাহে রহে। কালিন্দির এক দহে কালিনা রহি চাহি। বিষ জলে দহন সমান। ওয়ে দেখো বিষ জলে দহন সমান। ও যে বিষ জলে দহন সমান। ওই দেখো বিসর্জন